আসবে দিদিভাই আসবে। দারু ব্রহ্ম ভেসে আসার আগে তুমি এমন কিছু লক্ষণ দেখতে হবে যে তোমার নিজেই মনে হবে তিনি আসছেন। চাঁদ আর অদ্বিতীয়া যদি কোনোভাবে একসাথে ওই দারু ব্রহ্মর পুজো সম্পন্ন করে ফেলে, তাহলে তো ঈশ্বর ওদের উপর মহাপ্রসন্ন হবে, ওদের আশীর্বাদ করবে। আর সেই আশীর্বাদের শক্তিতে ওরা আরো সহস্র গুণ শক্তিশালী হয়ে উঠবে। তখন আর ওদের পায় কে? তখন ওরা এতটাই শক্তিশালী হয়ে যাবে, এতটাই যে তোদের পক্ষে ওদের সঙ্গে যুদ্ধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে, অসম্ভব। তাই ওদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তোদের আরো বেশি করে শয়তানের শক্তি লাগবে, আরো বেশি করে। ওই কাঠটা যদি পুজো হবার আগেই কোনোভাবে চুরি করে আনা যায়, এই শ্মশানে ওই কাঠ জ্বালিয়ে আমি সব সাধনা করব। অমাবস্যার রাতে আমি শয়তানের উপাসনা করব। তাতে একদিকে ব্রজধামের শক্তি তো কমবেই, আর অন্যদিকে ওই কাঠের ছাই দিয়ে তোরাও আরো বেশি করে এক একটা শয়তানের শক্তির আধার হয়ে উঠবি। ওই বাড়ির ওপর অভিশাপ নেমে আসবে, অভিশাপ। গোড়াচাঁদের সমান শক্তিশালী হয়ে উঠবি তোরা। হ্যাঁ, আর তখন একজোট হয়ে অদ্বিতীয়াকে হারানো তোদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। গোড়াচাঁদ চাইলেও তখন আর অদ্বিতীয়াকে রক্ষা করতে পারবে না। আমি তিথি নক্ষত্র মিলিয়ে দেখেছি, আগামী কাল হচ্ছে সেই বিশেষ দিন। কাল? হ্যাঁ, কাল দিদিভাই। কাল সূর্যোদয়ের আগে নবদ্বীপের গোপীনাথ ঘাটে আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। সূর্যের প্রথম কিরণে যখন গঙ্গার পবিত্র জলকে স্পর্শ করবে, তখন আস্তে আস্তে ভেসে উঠবে এই দারু ব্রহ্ম। কিন্তু গ্র্যান্ডপা, অত বড় গঙ্গার জলে একটা কাঠ ভেসে আসবে, আমরা বুঝবো কেমন করে যে ওটাই দারু ব্রহ্ম? এ তো জেসে কাঠ নয় রে দিদিভাই, এই যে দারু ব্রহ্ম সে যে ভেসে আসছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে দিদিভাই। আর সেই ইশারা প্রভু তোমাকে নিজেই দিয়ে দেবেন। ওই কাঠ জল থেকে তুলে পুজো করার আগেই ব্রজধাম থেকে ওই কাঠ সরিয়ে ফেলতে হবে। এটা তো বেশ ইজি ব্যাপার। দেখুন, তখন ওখানে ভিড়টা থাকবে, আমরা গিয়ে অরিজিনাল কাঠটাকে লুকিয়ে ব্যাগের ভেতরে ভরে নেবো, ওখানে একটা নকল কাঠ প্লেস করে দেবো, অরিজিনাল কাঠটা আপনাকে দিয়ে দেবো, হয়ে গেল। গাধা গাধা, এই জন্যই তোকে গাধা বল। ওই মহাশক্তিধর কাঠ চুরি করা তো অনেক দূরের কথা রে, তোরা স্পর্শও করতে পারবি না, আঙুল দিয়ে ছুঁতে পর্যন্ত পারবি না। ও তোদের কারুর কম্ব নয়, ওটা তোদের কারুর কম্বই নয়। তাহলে কি করব সেটা বলুন। কি আবার করবি? কিচ্ছু করবি না, শুধু ওই কাঠটা জল থেকে তোলা হলে আমাকে জানাবি, আমাকে। বাকি কাজগুলো আমি করবো, আমি। আয়, তোরা সবাই আমার কাছে আয়। শোন, এবার আমি মহাযজ্ঞ শুরু করব, মহাযজ্ঞ। যতক্ষণ না পর্যন্ত ওই দারু ব্রহ্ম আমি পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমার সব সাধনা সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার যজ্ঞের আগুন জ্বলতেই থাকবে। যা, তোরা এখন যা, তোরা সবাই যা, বাড়ি যা, তোরা বাড়ি যা। এই যে শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি ব্রজধামের
মানুষগুলোর হাত থেকে পুজো নেওয়ার পরিকল্পনা করেছো না? আমি কিন্তু তোমার এই পরিকল্পনা কিছুতেই বাস্তবায়িত হতে দেব না, আমি কথা দিচ্ছি, দেব না। এই পরিকল্পনা ভেস্তে দিয়ে আমি তোমার উপর আবার একটা দান চালব। এই পৃথিবীতে আরো একটু অন্ধকার ছড়িয়ে যাবে। এইভাবে সারা পৃথিবীতে আমি অন্ধকার ছড়িয়ে দেবো, অন্ধকার দিয়ে করে দেবো সারা পৃথিবী। পতিত ধারিণী মা, মা গঙ্গা, করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরশিছ কৃপা। পতিত ধারিণী মা, জয় গৌর জয় নিতাই, 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 জয় গৌর জয় নিতাই। কই আমি কিছু দেখতে পাচ্ছি না তো, এত অন্ধকার, কিছু তো দেখাই যাচ্ছে না। এই যে একটু ফ্ল্যাশ লাইটটা ভালো করে দাও না, একটা জোরালো আলো দাও। দেখো ভোরের আলো ফুটতে তো এখনো 2 ঘন্টা বাকি আছে, তারই মধ্যে যদি কাঠটা ভেসে আসে আর যদি ভেসে চলে যায়, আমি যদি দেখতে না পাই, একটু ভালো করে দাও না জোরালো আলোটা, যাতে দেখতে পাই। কিছুই তো দেখতে পাচ্ছি না, দূর বাবা। দেখে কি করছোটা কি? শান্ত হয়ে দাঁড়াও না, এত ছটফট করছো কেন? আরে বাবা, আসলে কিছু দেখতে পাচ্ছি না তো, ওই জন্য। খালি আমার চিন্তা হচ্ছে যদি অন্ধকারের মধ্যে এসে কাঠটা ভেসে চলে যায় তখন কি হবে। আমি দেখতে পাবো তো ঝিঝিপ, কখন আসবে কাঠটা, কখন আসবে? আসবে দিদি ভাই, আসবে। দারু ব্রহ্ম ভেসে আসার আগে তুমি এমন কিছু লক্ষণ দেখতে হবে যে তোমার নিজেই মনে হবে তিনি আসছেন। একটু অপেক্ষা করো দিদি ভাই, একটু অপেক্ষা করো। আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো উঠবে দিদি ভাই। এবার দেখবে নদীর দিক থেকে হঠাৎ একটা জোলো হাওয়া ভেসে আসবে, আর সেই হাওয়া এতই পবিত্র, এতই নির্মল যে শরীর মন জুড়িয়ে যাবে। তারপর তুমি চন্দনের সুগন্ধ পাবে, তার সাথে সাথেই শুনতে হবে শঙ্খধ্বনি। তারপরেই তোমার মধ্যে দারু ব্রহ্ম ভেসে আসবে। এত আচার অনুষ্ঠান করে এরা দারু ব্রহ্ম তুলবে, তারপর সেটা চলে যাবে গুরুদেবের হাতে। হাজার চেষ্টা করেও এরা দারু ব্রহ্মের পুজো করতে পারবে না।